স্বাভাবিকভাবে আমরা আমানত বলতে বুঝি যে আপনি কোনো কিছু কারো কাছে রাখলেন, সে ওই বস্তুটি সংরক্ষণ করলো, আপনার কাছে হুবহু সেটা যথাসময়ে ফেরত দিল। যদিও বাহ্যিকভাবে এটাই আমরা বুঝে থাকি, কিন্তু আমানত অনেক ব্যাপক অর্থবোধক একটি শব্দ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমি আমানতকে পেশ করলাম আসমানসমূহ, জমিন এবং পাহাড়ের উপর। তারা এই আমানত বহনে অস্বীকার করল, কিন্তু মানুষ রাজি হয়ে গেল সেটা বহন করতে। ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয় সে বড় অজ্ঞ এবং অকৃতজ্ঞ, বড় জালিম এবং অকৃতজ্ঞ। সম্মানিত উপস্থিতি, এখানে আমানত বলতে, এই আমানত অত্যন্ত ব্যাপক অর্থবোধক বিষয়। এই আমানত বলতে মূলত এই আয়াতে আল্লাহ তাআলা শরীয়তের বিধিবিধানকে বুঝিয়েছেন, তাওহীদ প্রতিষ্ঠাকে বুঝিয়েছেন। অর্থাৎ তিনি যে আদেশগুলো করেছেন সে আদেশ মেনে চলা, যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা, এটাই মূলত এখানে আমানত বোঝানো হয়েছে। এই আমানত আমরা বহন করছি। এক্ষেত্রেও যদি আমরা আল্লাহর আদেশ মেনে না চলি এবং তার নিষেধ থেকে বিরত না থাকি, তাহলে এটাও এক প্রকার খেয়ানত, এবং সব থেকে বড় খেয়ানত এটাই। এই জন্যই আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়া রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। এই ইমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে খেয়ানত করো না, এবং খেয়ানত করো না তোমাদের পরস্পরের জেনে বুঝে। তাহলে এখানে বোঝা যাচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে খেয়ানতের বড় খেয়ানত হচ্ছে এখানে যে তাদের আদেশ না মানা এবং নিষেধগুলো থেকে বিরত না থাকা, এটাই হচ্ছে সব থেকে বড় খেয়ানত। এবং এখন তাহলে বর্তমানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর যারা বেঁচে আছি, তাদের আমানতদারিতা হবে কোরআন এবং সুন্নাহ উভয়।